বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামাত শিবিরের সঙ্গে সংঘর্ষের আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান নুরুল হক নূর। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট ও ধর্ষণের ঘটনা ঘটেছে। এসবের সঙ্গে জামাত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাই তাদেরও নিষিদ্ধ করা দরকার। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। তিনি বলেন, জাতিসংঘ বলছে আল কায়েদা বাংলাদেশকে লক্ষ্যবস্তু করতে পারে, জামাত শিবিরের মাধ্যমে এসব কর্মকাণ্ড চালানো হতে পারে। নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামাত শিবির মজলুম অবস্থায় থাকলেও গত ৬ মাসে তারা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী গোষ্ঠীকে এখন থেকেই প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। তা না হলে ভাইরাসের মতো তারা ছড়িয়ে পড়ে সমাজ ও দেশের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। জামাত শিবির ও আওয়ামী লীগ একই ধরনের ফ্যাসিস্ট এমন মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগ সুযোগ পেয়ে ফ্যাসিস্ট হয়েছে, জামাত শিবির সুযোগ না পেয়েও যেসব তাণ্ডব চালিয়েছে তাতে তাদের অতীতের সহিংসতা, ধর্ষণ ও দখলদারিত্বের ইতিহাস সামনে এসেছে। বর্তমান সরকারের উপর চাপ তৈরি করে জামাত রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বলেও অভিযোগ করেন নুরুল হক নূর।